বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশবাসী কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন পর্যন্ত আমরা যেটা রাজনীতিতে দেখতে পাচ্ছি, ৩৬ জুলাইয়ের পরে সংস্কার। সব রাজনীতিবিদ সংস্কার নিয়ে ব্যস্ত। সংস্কার কি করবে? সংস্কার কি সেটা আমরা সাধারণ জনগণ এখনো বুঝতে পারি না, এবং আমাদেরকে বোঝানোর চেষ্টাও করা হয় না। সংস্কার করতে হলে সবার ঐক্যমতের দরকার আছে, সাধারণ জনগণের দরকার আছে। সংস্কার কিছু মানুষকে সংস্কার করলে দেশ সংস্কার হবে না। দেশকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে সংস্কার করতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। গরিব দুঃখীর কাছে যান, সমাজে যান, রাস্তাঘাটে যান, যে আসলে মানুষ কি চায়, কি হলে দেশের মানুষের ভালো হয়, সেটা সংস্কার আগে করেন। কিছু মানুষ না বুঝে হয়তো দেশের ক্ষতি করছে, তারা তো ক্ষতি করেই ফেলেছে, তাদের এখন সংস্কার করে কোনো লাভ হবে? সংস্কার ধরতে হলে আগে প্রশাসনের জায়গাটা ধরতে হবে। কোনো প্রশাসনকে কোনো মন্ত্রীর আন্ডারে দেওয়া যাবে না। প্রশাসনের গতিতেই চলবে। প্রশাসনকে যদি কোনো মন্ত্রী বলে আমাকে অ্যারেস্ট করো, রাস চলে গেলেন পুলিশ অ্যারেস্টের জন্য, না, পুলিশকে তার নিজস্ব ক্ষমতা দিতে হবে, তাহলেই দেশ আপনা আপনি সংস্কার হয়ে যাবে। ঘোড়াকে তোড়াইতে বলছেন, চাবুকটা আপনার হাতে, তাহলে কি ঘোড়া তার নিজস্ব গতিতে চলতে পারবে? কখনোই ঘোড়া তার চলতে পারবে না। সংস্কারের আর একটা মূল বিষয় হলো, সেটা হলো যে একজন ব্যক্তি যখন পুলিশে জয়েন করে, তখন ওই সময় যে পুলিশ বাহিনীকে পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাকে নিঃস্বার্থভাবে নিয়োগ দিতে হবে, এবং যে আর যোগ্য আছে তাকেই নিয়োগ দিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি 500 পুলিশ সদস্য নেব, এখান থেকে আমি 100 কোটি টাকা ইনকাম করব, কিংবা 1 কোটি টাকা ইনকাম করব, সেটা ওই এমপি আর মন্ত্রীর ভুল। এটা জনগণের সমস্যা না, এটা পুলিশের সমস্যা না। একটা পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়ার সময় যদি তাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, তাহলে সে দেশের জন্য সে কি করবে? তার কাছে আমরা সাধারণ জনগণ কোনো কিছু আশা করতে পারি না। আপনি জান না, হয়তো অনেকে হুমকি ধুমকি দিবে এই কথাগুলো বলার জন্য, আপনি তদন্ত করেন না। যান গ্রাম অঞ্চলে, প্রত্যেকটা পুলিশ বাহিনী 8 লাখ, 5 লাখ, 7 লাখ, 6 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে পুলিশের চাকরি নিয়েছে। আর পুলিশরা এটা কি করতে পারবে না? ভুল প্রমাণ করতে পারবে না। যান সিভিলে যান, জিজ্ঞেস করেন প্রত্যেকটা গ্রামের সাধারণ মানুষের কাছে, তার বাবা মায়ের কাছে, যে আপনার ছেলে যে পুলিশের সদস্য হলো, কিভাবে হলো, যোগ্যতা হয়েছে নাকি ঘুষের মাধ্যমে হয়েছে? যান,
জিজ্ঞাসা করেন। আগে এইখান থেকে আমাদের ফিরে আসতে হবে। যারা মন্ত্রী হবে, এমপি হবে, তাদেরকে যোগ্যতা অনুযায়ী জনগণকে আগে ভোট দিতে হবে, তাহলে দেশ সংস্কার হবে, নয়তো না।